সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয় থেকে যে 3 নম্বর স্কুলটি আছে সেই 3 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, মোহাম্মদ ঘুরি মারা যায়, উত্তর হইবে 1206 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও, ভারতে প্রথম মুঘল বাদশাহ ছিলেন, উত্তর হইবে বাবর। পরের প্রশ্নটি দেখে নাও, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, উত্তর হইবে 1556 খ্রিস্টাব্দ। পরের প্রশ্নটি দেখে নাও, সুলতানি আমলে প্রথম দিল্লি কে বলা হয়, উত্তর হইবে কুতুব দিল্লি। পরের প্রশ্নটি দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। সুলতান একটি, উত্তর হইবে উপাধি। পরের প্রশ্নটি দেখো, পাগলা রাজা বলা হয়, উত্তর হইবে মোহাম্মদ বিন তুগলককে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, মোগল যুগে সবচেয়ে ছোট ঘরকে, উত্তর হইবে কোঠারি বলা হতো। পরের প্রশ্নটি দেখে নাও, আজ পর্যন্ত মধ্যযুগে দিল্লির 7টি নাগরিক বসতির চিহ্ন পাওয়া গেছে। এরপরের তোমরা 3 নম্বর 3 দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, হুন্ডি বলতে কী বোঝায়। হুন্ডি হলো একটি কাগজ বিশেষ, যেটা নিয়ে গিয়ে কোনো ব্যবসায়ী তাদের দেশে সেই কাগজ দেখিয়ে ভাঙিয়ে টাকা নিয়ে নিত। তোমরা এই প্রশ্নটির উত্তর টেক্সট বুকে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে লিখে নাও। পরের প্রশ্নটি দেখে নাও, পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়, উত্তর হয়ে যাবে 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। পরের প্রশ্নটি দেখে নাও, ভাস্কর ডা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন, তিনি প্রথম ভারতে কোন বন্দরে পৌঁছান, উত্তর হয়ে যাবে 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে এসে পৌঁছান। এরপরে তোমরা 4 দাগের প্রথম প্রশ্নটি দেখে নাও, মনসবদারি প্রথা কী। প্রশ্নটির উত্তর এখানে নিচেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও, নাহলে রায় ও মার্টিনের সহায়িকা বইতে এই প্রশ্নটির উত্তর তোমরা পেয়ে যাবে। এর পরের প্রশ্নটি দেখে নাও, হলদিঘাটের যুদ্ধ টিকা লেখো। প্রশ্নটির উত্তর দেখে নাও, এখানেই দেয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এর পরের প্রশ্নটি দেখে নাও, আকবরের নবরত্ন কারা ছিল। প্রশ্নটির উত্তর এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও, নাহলে রায় ও মার্টিনের সহায়িকা বইতে তোমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। এরপরে তোমরা 5 দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে যা জানো লেখো। প্রশ্নটির উত্তর এখানেই দিয়ে রেখেছি, নাহলে তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নেবে। এর পরের প্রশ্নটি দেখে নাও, রাজা ও সম্রাটের মধ্যে পার্থক্য লেখো। তুমি কি দিল্লি সুলতানের একটি কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলে মনে করো। প্রশ্নটির উত্তর এখানেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি দেওয়া আছে। ধন্যবাদ।